ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ফার্স্টেই বলে রাখি, আমার কাছে কোনো মাইক নেই, তো আমি মাইক আনতে ভুলে গেছি, তো আমাকে এখন মাইক ছাড়া কথা বলতে হচ্ছে। তোমরা একটুখানি কষ্ট করে প্লিজ শুনে নিও, হেডফোন লাগিয়ে। বেসিক্যালি আমরা আজকে এসেছি, মানে আজকে আমরা কালকে রাত্রিবেলায় এসেছি হায়দ্রাবাদ। রিজনটা আমি তোমাদেরকে জানাইনি, আমি আপাতত জানিয়ে দিচ্ছি রিজনটা। সেটা হচ্ছে আমার দিদি হায়দ্রাবাদে একটা জব পেয়েছে, তো ওকেই আমরা এখানে ছাড়তে এসেছি। তো আমাদের যেহেতু এখানে কোনো চেনা পরিচিত কেউ নেই, তাই জন্য এখানে আমরা আজকে একটা কালকে রাতে একটা হোটেলে উঠেছি। সেখান থেকে আমরা আজকে যাব পিজি খুঁজতে, তার আগে অফিসটা দেখতে যাবো। আপাতত আমি রেডি হয়ে নিয়েছি, এরপরে আমরা বেরোবো, একটু ব্রেকফাস্ট করবো, দেন আমাদের যেতে হবে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে। তারপরে যদি সময় থাকে তাহলে আমার দিদি কাল থেকে জয়েনিং, তো আমার দিদি তো অফিস চলে যাবে। যদি সময় পাই তারপরে আমি আর আমার মা একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা প্লিজ দেখতে থাকো। কালকের এক্সপিরিয়েন্সটা আমার যতটা ভালো ছিল ততটাই খারাপ ছিল। তার কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম কোনো এরকম বড় একটা শহরে আমি, আমার মা, আমার দিদি, আমরা তিনজনে একা এসেছি। এর আগে কখনো এইভাবে তো এরকম কোনো রিজনের জন্য কোথাও যেতে হয়নি, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে আমার কী বলবো, আমরা যখনই যেখানেই গেছি আমাদের বাবারা আমাদের সাথে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা তিনটে মেয়ে একা এখানে এসেছি। আর বিশেষ করে ট্রেন একটা বিষয়, ফ্লাইটে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমাদের প্রচুর ভুল হয়েছে। এমনিতে ডোমেস্টিক আমি যতটা ভাবছিলাম যে কত কী প্রসিডিওর হবে না হবে, হ্যান ত্যান এগুলো করবো, বিশেষ করে ব্যাগ করতে কালেক্ট করবো না করবো এত কিছু মনেই থাকবে না, বাট সেরকম কিছু না। প্রসেসিং খুবই স্মুথ ছিল, বাট নামার পরে হায়দ্রাবাদে ল্যান্ড করার পরে প্রবলেমটা হয়েছিল আমাদের ক্যাব পাচ্ছিলাম না। তো তারপরে ফাইনালি যে ক্যাবটা পেলাম সে টু বি অনেস্ট খুবই ভালো ছিল। আমরা এখানকার এয়ারপোর্টের একদম গ্রাউন্ড ফ্লোরে আসলেই উবার জোন উবার জোন বলে একটা জায়গা আছে, ওখান থেকে পরপর উবার ছাড়ে। তো সেখান থেকে আমরা একটা উবার নিয়েছিলাম এবং খুবই ভালো ছিল যিনি ছিলেন ড্রাইভার। তো যাই হোক, তারপরে তো আমরা আমাদের হোটেলে ঢুকতে কাল রাত 10টা বেজে গেছে। তারপরে আমরা খাবার অর্ডার করতে গেছি, এখানেই একজনকে বলেছি, তখন ওরা বলছে যে খাবারের দোকান বন্ধ হয়ে গেছে, এখন অনলাইন অর্ডার করতে হবে। এবার অনলাইনে কী অর্ডার করবো বুঝতে পারছি, আমাদের রীতিমতো সব ঘেটেছিলাম। প্রায় কাল খেতে আমাদের 12:30 বেজে গেছে। তো তারপরে এত টায়ার্ড লাগছিল, আর কী বলবো, ফোনটা তুলে যে দুটো কথা শেয়ার করবো তোমাদের সাথে সেটাও পারিনি। তাই ভাবলাম আজকে সকালে একেবারে ফ্রেশ হয়ে এগুলো করবো। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে গেছিলাম বাইরের একটুখানি দোকানে ব্রেকফাস্ট করতে। তো ফার্স্ট যে দোকানটায় গেছিলাম ওখানে তো তেলেগু ছাড়া কিছুই বুঝলো না, তো ওখানে ব্রেকফাস্ট করিনি। দেন অনেক কষ্টে এই একটা দোকান খুঁজে পেয়েছিলাম যেখানে মেনু কার্ডটা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো পুরি পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, দোসা ইডলির থেকে পুরিটা বেটার। তো পুরি আর একটা সবজি টাইপের ছিল, মনে হচ্ছিল সাম্বারটাকে অনেকক্ষণ হোটেলে যেরকম খেতে হবে ওরকম লাগছিল। তো যাই হোক, সেটা খেয়ে আমরা চলে এসেছিলাম আমার দিদির অফিসে। এটা হচ্ছে আমার দিদির অফিস এরিয়া। দেন সেখান থেকে বেরিয়ে আমরা একটা পিজি খুঁজে, অনেকগুলো পিজি দেখে ফাইনালি একটা পিজি বুক করে আমরা চলেছিলাম একটা রেস্টুরেন্টে। সেখান থেকে আমরা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেয়ে তারপরে আমরা অটো বুক করেছিলাম। আর এখানে না প্রচুর সবাই বেশিরভাগ অটো বুক করেই যাতায়াত করে, তো আমরা বেশিরভাগ দিনই অটো বুক করেই যাতায়াত করেছিলাম, কম যে রাস্তাগুলো ছিল। তো আমরা অটো বুক করে এখন যাচ্ছি একটু ঘুরতে, কারণ হ্যাঁ আমাদের ঘোরার কথা ছিল নেক্সট দিন, বাট আমাদের হাতে যেহেতু একটু সময় ছিল তো আমরা ঠিক করলাম যে যাই আজকেই ঘুরে আসি। তো আমরা আজকে এসেছিলাম চারমিনার, আর এখানটায় এতটা ভিড় ছিল। দিওয়ালির পরপর এসেছিলাম, আমার পাশেই একটা পুজো হচ্ছিল, মা লক্ষ্মীর পুজো হচ্ছিল। তো সেখানে এসে আমরা বিভৎস ভিড় ফেস করতে হয়েছে।
দেন এখান থেকে আমরা টিকিট কেটেছিলাম, এখানে টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা, ঠিক আছে। আমরা অনলাইনে দিলাম 250, দেন এখানে এসে জানতে পারলাম ওটা হচ্ছে ফরেন কান্ট্রি থেকে যদি কেউ আসে তাদের জন্য। তারপর ভেতরে গিয়ে আমরা চারমিনার ঘুরে সেখান থেকে সব থেকে ভালো জিনিস হয়েছে আমরা একটা দোকান খুঁজছিলাম, আমার একটা বন্ধু বলেছিল একটা বেকারি শপ, যেটাকে আমি চারমিনারের ওপর থেকে খুঁজে পেয়েছি। দেন নিচে এসে এই যে সেই বেকারি শপ, এখান থেকে আমরা চা বিস্কিট এইসব মানে চা খেয়েছি আর বিস্কিট কুকিজ কেক এগুলো প্যাক করে নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের কাছে একটুখানি ব্যাগের দরকার ছিল, যেহেতু আমার দিদির সমস্ত শিফটিংয়ের জন্য আমার একটা ব্যাগের দরকার ছিল, তো সেই ব্যাগটাই এখান থেকেই আমরা কিনেছিলাম। একটু বার্গেনিং করে ব্যাগ কিনে আমরা চলে এসলাম হোটেলে। আর হোটেলে ফেরার আগেও আমরা একটুখানি দোকানে ঘুরছিলাম আমি আর আমার মা, তো সেখান থেকে আজকে একটা চিকেন প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে সন্ধ্যের টিফিন ছেড়ে রাতের জন্য আমরা ডিনার বুক করেছিলাম, যেটার জন্য হালকা একটা ঝামেলা হয়ে গেছিল আমাদের হোটেলের লোকজনের সাথে, তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো তোমাদের সাথে। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম আর মানে আমাদের মানে কথা ছিল না আজকে চারমিনার ঘুরতে যাওয়ার, বাট আমরা চলে গেছিলাম কারণ আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো কালকে আমরা যাব হচ্ছে আমার দিদির পিজিতে সমস্ত কিছু গোছগাছ করে দিতে, আর কালকে আমার দিদির জয়েনিং, সো এক্সাইটেড। যাই হোক, তো আপাতত আমরা খাবার অর্ডার করেছি ডিনারের জন্য, সেটা দিয়ে যাবে, ডিনার করব। আদার্স আরও যত এক্সপিরিয়েন্স আছে এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের মাধ্যমে। আপাতত এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।